আজকে শাবান মাসের 1 তারিখ শনিবার দিন অথবা রাত, যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি শুধুমাত্র 5 বার মন থেকে পাঠ করতে পারেন, নবীজি 100% গ্যারান্টি দিয়ে ওয়াদা করেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের মধ্যে গুনাহের ঝংকার লেগে আছে। আজকে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আর চোখের সমস্ত গুনাহের ঝংকার সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যাবে, চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কান দিয়ে কতই না গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। আজকের নবীজির শিখানো দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে কানের যত গুনাহ আছে সমস্ত কঠিন গুনাহগুলো আল্লাহ কানের ক্ষমা করে আপনার কানকেও পবিত্র করে দেবে, নিষ্পাপ করে দেবে। এই জবান দিয়ে, মুখ দিয়ে কত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন। আজকে দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে এই মুখের, এই জবানের গুনাহগুলোকেও আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। এবং এই অন্তরে কতই না গুনাহের চিন্তা ভাবনা করেছেন, গুনাহ নিয়ে আপনি চিন্তা করেছেন, ভাবনা করেছেন মনে মনে, আপনার গুনাহ হয়েছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে হয়তো, তাই আজকে দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ আপনার মনের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গোপন শক্ত কঠিন গুনাহকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই শ্রেষ্ঠ দোয়াটি আপনারা ভিডিওটা দেখে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, আপনারা রিজিকে বরকত পান না, ইনকামের মধ্যে বরকত পান না, অভাব অনটনের মধ্যে পড়েই থাকেন, আপনারা আজকে শনিবারে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মন থেকে পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করলে ধনী হওয়া যায়, অভাব অনটন দূর করে দেয় আল্লাহ। আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। আপনি ঋণগ্রস্ত থাকলে আপনার ঋণকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটি যারাই পাঠ করে তারাই উপকৃত হচ্ছে। এবং আমার মহিলা মা বোনেরা যারা আছে, ভাই বোনেরা এই আমলগুলো করে তারা বলছে হুজুর আলহামদুলিল্লাহ, আমরা এই আমলগুলো প্রতিদিন করার পর, নবীজির শিখানো দোয়াগুলো পড়ার পর থেকে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিচ্ছে, আমাদের অবস্থা একটু একটু পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ। আর পরিবর্তন হবে না কেন? নবীজির কথা তো মিথ্যা হতে পারে না, নবীজির হাদিসের শিখানো দোয়া তো মিথ্যা হতে পারে না। এটা ধনী হওয়ার দোয়া, অভাব অনটন দূর হওয়ার দোয়া, টাকা পয়সা আসার দোয়া। আল্লাহু আকবার। তাই পাঠ করবেন দোয়াটি মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। এবং আপনারা অনেকে আছেন বলেন হুজুর অনেক দোয়া করি মনের আশা আল্লাহ পূরণ করে না, কেন? এমন কোন দোয়া আছে পাঠ করলে মনের আশা আল্লাহ পূরণ করবে? হ্যাঁ, অবশ্যই আছে। নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আছে, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছে যদি কোনো ব্যক্তি চায় তার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করুক, সে যেন এই ছোট্ট ইসমে আজম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে। কারণ এই দোয়াটি করে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ সাথে সাথে তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেয়। একজন সাহাবী
আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে। নবীজি দূর থেকে আল্লাহ রসুলের সাহাবীদেরকে বলল, সাহাবী ওই দেখো সাহাবীরা, ওই যে লোকটা সাহাবীটা পাঠ করেছে একটি দোয়া, এটাই হচ্ছে ইসমে আজম। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই এই ছোট্ট ইসমে আজম দোয়াটাও আমরা পাঠ করব, তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, মুনাজাত করব আমরা। আমাদের মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করব। কত সময় জীবনে নষ্ট করে দেন, অথচ আপনারা দিনী কথাবার্তাগুলো শুনলে বিরক্ত হয়ে যান। গান শোনেন, বাজনা শোনেন, নাটক, সিনেমা দেখেন, কিন্তু আপনারা অনেকে আছেন ভালো কিছু শুনলে বিরক্ত লেগে যায়। না, আমল করবেন মন থেকে, প্রতিদিন দোয়াগুলো পাঠ করবেন আর প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকবেন, আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে থাকবেন। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, চলুন আমরা এক্ষুনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করে আমলগুলো করে নিষ্পাপ হয়ে যাই, আল্লাহর প্রিয় হয়ে যাই, রহমত আল্লাহ তাআলা নাজিল করুক। চলুন আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম আপনি তাওবাতুন নাসুহা করতে চলেছেন। কাপড়ের মধ্যে ময়লা লাগলে যেমন সাবান দিয়ে, কেমিক্যাল দিয়ে, পাউডার দিয়ে পরিষ্কার করে ফেলি, ঠিক আমার আপনার কলবের মধ্যে ময়লা লেগেছে, এই কলবের ময়লাকে দূর করার জন্য আল্লাহর কাছে সেই মেডিসিনটা আল্লাহ দিয়ে দিয়েছেন, সেই পাউডারটা, সাবানটা দিয়ে দিয়েছে। আর সেই পাউডার, সেই সাবানের নাম হলো ইস্তিগফার। নবীজির শেখানো ইস্তিগফারের দোয়াটি মন থেকে পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই কলবের দাগগুলাকে মুছে দিবে, আপনার জীবনকে একেবারে সুন্দর করে দিবে, শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। তাই আপনাকে এই ইস্তিগফারটি পাঠ করার পূর্বে আল্লাহকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। এতটুকু কথাই যথেষ্ট। আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, ভুল করছি, আর গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলার পর আপনি এই ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। যেভাবে বলেছি সেভাবেই পাঠ করবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করি 5 বার। 50টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বৃষ্টির মতো এক্ষুনি নাজিল করবে। 50টি গুনাহ মাফ করে দিবে আল্লাহ, 50টি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। চলুন আমরা এক্ষণে দরুদ শরীফ পাঠ করি 5 বার। আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। নবীজির রওজার মধ্যে ফেরেশতারা আপনার এই দরুদটাকে নবীজির কাছে পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে বলুন। তারপরে ইস্তিগফারের দোয়াটা পাঠ করব, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি প্রথমে বলুন আমার সঙ্গে, ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ, আর কখনো ভুল করব না, গুনাহ করব না। তুমি আমার জীবন আর যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও। এরপর আমার সঙ্গে এক্ষুনি আপনি পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি পড়তে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, টাকা পয়সার সমস্যা, যারা ইনকাম করে বরকত পাচ্ছেন না, মনোযোগ সহকারে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া পাঠ করুন। যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেয়, পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আল্লাহ আপনাকে রিজিকের দরজা খুলে দেবে। টাকা পয়সা ধন সম্পদের কোনো আপনার অভাব হবে না। আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে, বিদেশে বিরাজ্যে আছে, দেশে থাকে, কাজ করবে, কর্ম করবে, যেটাই করে, চাকরি করে, আল্লাহ তাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে। আপনার ছেলে, আপনার হাজব্যান্ড, আপনার মেয়ের জামাই, যারাই ইনকাম করে বিদেশে বিরাজ্যে আছে, দেশে আছে, আল্লাহ প্রচুর বরকত দিবে ইনশাআল্লাহ। প্রমোশন দিবে, রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে। পাঠ করুন আমার সঙ্গে সেই ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো সিস্টেমে দোয়া করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে। নবীজির কথা মিথ্যা হতে পারে না। চলুন আমরা সেই দোয়াটি পাঠ করি, তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। পাঠ করুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর একবার পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুরূদ শরীফ পাঠ করুন 5 বার। এরপর আল্লাহর কাছে মুনাজাত করে আমরা দোয়া করব, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি বলেছেন, পাঠ করুন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
এদরুক পর্যন্ত 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد। মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আর একটিবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন মুনাজাত করুন আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শাবান মাসের প্রথম দিন, আয় আল্লাহ 1 তারিখ শনিবার, তোমার বান্দা বান্দিরা যখনই দিন অথবা রাত যখনই আমলটি করেছে আমার সঙ্গে সঙ্গে আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। তোমার নবীজির দোয়াগুলো পাঠ করেছে, ও আল্লাহ তোমার নবীজির উসিলায় জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের অনেকের মা নাই, মা হারায় এতিম, অনেকের বাবা নাই, বাবা হারায় এতিম, আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা রিজিকের সমস্যায় আছে আল্লাহ, তুমি সকলের সমস্যাকে সমাধান করে দাও, অভাব অনটন দূর করে রিজিক দাও, ধন সম্পদ দাও আল্লাহ, সকলকে আপনি সচ্ছলতা দান করে দাও, সকলকে আপনি ধনী বানিয়ে দাও, সকলের ইনকামের মধ্যে বরকত দাও। মহিলা মা বোনরা হাত উঠিয়েছে, মহিলা মা বোনদের স্বামী ছেলে সন্তান যারা ইনকাম করে আল্লাহ, সকলের ইনকামের মধ্যে প্রচুর বরকত দান করে দাও, সকলকে তুমি সুস্থ রাখো, কামাই রোজের মধ্যে বরকত দান করে দিও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আয় আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যারা অভাবের মধ্যে আছে অভাবকে দূর করে ঋণকে পরিশোধ করার তৌফিকে দান করে দাও, ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মনের আশা পূরণ হয় না, বিপদের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে আল্লাহ, মনের আশা পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও, মনের ব্যথাগুলো দূর করে দাও। অনেক পরীক্ষা দিবে আল্লাহ, পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করে দাও, প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিকে দান করে দাও।
দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের ছেলে নাই, ছেলে দাও, অনেকের মেয়ে নাই, মেয়ে দাও, অনেকের বিবাহ হচ্ছে না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা এই ভিডিওটা দেখেছেন, আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনের গুনাহগুলো মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, আল্লাহ অনেক ভালো রাখো, মক্কা মদিনায় নিয়ে জীবনে একবার। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।